যাই হোক, যা বলতেছিলাম, তাওহীদের বিপরীতে হচ্ছে শিরক, শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একাত্মবাদ হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি মেনে নিতে হবে? একাত্মবাদ, তিনি এক, আল্লাহর সাথে আর কোনো শরীক করা যাবে না। যাবে? এজন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তাওহীদকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। কেউ কেউ বলছেন তিনটি, কেউ কি বলছেন চারটি। তাওহীদ আল উলুহিয়্যাত, তাওহীদ আর রুবুবিয়্যাত, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এমনিভাবে আরো অনেকে আরো ভাগে ভাগ করেছেন। রবের দিক থেকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক জানা। এমনিভাবে উলুহিয়্যাত, ইলাহের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কয় জানতে হবে? এক জানতে হবে। আসমা ও সিফাত, সকল প্রকার গুণের দিক থেকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক জানতে হবে। আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যেত, ইতিপূর্বে কয়েক বছর পূর্বে যদি বড় অসুখ হতো, তারপরে বিধর্মীদের বাড়িতে যাইয়া মূর্তি দৌত করা পানি, যাকে বলা হয় গডের পানি, সেই গডের পানি না খাওয়াইলে রোগ সারবে না, এই ধারণা কয়েক বছর পূর্বে ছিল কি ছিল না? এটা সম্পূর্ণ হারাম, টাটকা শিরক। এই শিরকের জন্য যদি বুঝে শুনে যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না? করবেন? ইতিপূর্বে না জেনে না বুঝে যারা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই ক্ষমা করে দিবেন। যাই হোক, যা বলতেছিলাম, তাওহীদের মর্যাদা সম্পর্কে কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। মুমিনদের মধ্যে একটি বৈশিষ্ট্য আছে, মুমিনরা কোনো শিরকের সাথে সম্পর্ক রাখে না। সুবহানাল্লাহ। মুমিনরা কি কখনো শিরকের সাথে সম্পর্ক রাখতে পারে? কখনো রাখতে পারে না। আপনার আমার নবী, বিশ্ব নবী বলেন, ফাইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম ঘোষণা করে দিয়েছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম ঘোষণা করা হলে সেই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? তাওহীদের সাথে সম্পর্ক রাখতে হবে। শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে? কখনো রাখা যাবে না।